রয়েছে গুরুদাম্মাল লেকে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর পাশে দেখো লেকটা, হাফ ফ্রোজেন হাফ জল। 15,000 ক্যাফেতে পৌঁছে গেছি। গুরুদাম্মাল লেক ঘুরে এখন আমরা চলে এসেছি, আর এখানে কিন্তু স্নোফল স্টার্ট হয়ে গেছে। এই দেখো দেখা যাচ্ছে একটু করে। গুড মর্নিং ফ্রম লাচেন। তো এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব গুরুদাম্মাল লেক। তো ঘড়িতে কিন্তু 7:45 বেজে গেছে। আর তোমাদের একবার দেখাই আমাদের হোটেলটা। এটা হচ্ছে আমাদের হোটেল লাচেনের, এই যে সোলামো। খুবই সুন্দর হোটেল, পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। তো চলো আর বেশি দেরি করব না, বেরিয়ে পড়ি। গাড়ি বেরিয়েই গেছে আর আমরা এবার বেরিয়ে পড়ি। ঘড়িতে 7:54 বাজে আর আমরা এখন বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি গুরুদাম্মাল লেক। এই দেখো, দেখাই তোমাদের একবার। দেখাচ্ছে সময় লাগবে 2 ঘন্টা 5 মিনিট, 64 কিলোমিটার। তো অন্যবার তো অনেক ভোরবেলা বেরোই, তো এবারে অত ভোরবেলা বেরোইনি, কারণ যেহেতু আজকে আমরা এখানেই থাকবো। আজকে তো আমরা ব্যাক করে যাচ্ছি না। আর আমরা কিন্তু এবার শুধু লাচেন আর গুরুদাম্মাল লেককে যাব, আর যদি হয় তাহলে কালাপাত্থারটা যাব। আমরা কিন্তু লাচুন যাব না। তো তাই জন্য আজকে আমাদের এখানে থাকতে হবে, 2 নাইট স্টে করতে হবে। प्रेम प्रभु का बरस रहा है, पीले अमृत प्यासे, पता नहीं किस रूप में आकर मिल जाएगा। এইখানে রাস্তাটা কিন্তু অনেকটা স্টিফ। আগেরবারে যখন গেছিলাম এই জায়গাটার অবস্থা তো খুবই খারাপ ছিল, তো এবারে তাও দেখছি অনেকটা ভালো করেছে। এই জায়গাটা যখন আগেরবারে এসেছিলাম আগের বছর, মানে এখান দিয়ে না গাড়ি উঠছিল না। আমাদের আগের গাড়িটা দেখলাম কিছুতেই উঠতে পারছিল না। তারপরে ব্যাক করে এসে আবার এই জায়গাটার অবস্থা কিন্তু খুব খারাপ ছিল। তো এখন এবারে তাও একটু ঠিক আছে। তো এই খারাপ রাস্তা কিন্তু আর একটু বাকি আছে, তারপরে কিন্তু এতটা খারাপ রাস্তা নেই। আজকে কিন্তু বাইরে বেশ ভালো রোদ দিয়েছে, বৃষ্টিটা পড়ছে না, ভালো হয়েছে। কালকে ওয়েদারটা যা বাজে করে দিয়েছিল, এবার আর অতটা খারাপ রাস্তা নেই, ওই জায়গাটাই খারাপ ছিল। এখন কিন্তু রাস্তাটা বেশ ভালো, ওইটুকুই যা খারাপ ছিল, তারপর এখন অবধি কিন্তু রাস্তা ভালো। এটা পুরো অ্যাভালাঞ্চ এরিয়া, রাস্তার কাজ হচ্ছে। এখানে রডোডেনড্রন গাছ রয়েছে, এখনো ফুলগুলো ফোটেনি। কোনো কোনো গাছের ছোট ছোট একটু একটু ফুল এসছে। এই জায়গাটা পুরোটাই রক ফলিং জোন, পাথর পড়েও রয়েছে রাস্তার মধ্যে। আগের বছর যখন গেছিলাম এর অনেক আগের থেকে বরফ পড়েছিল রাস্তায়, এবার আর বরফ নেই। এখনো সময় লাগবে যেতে 1 ঘন্টা 10 মিনিট।
ডান দিকে পাহাড়ে হালকা হালকা বরফ দেখা যাচ্ছে। তো এই বছর না তেমন খুব একটা বরফ নেই, যেহেতু এই কয়েকদিন হলো খুলেছে সেজন্য কিন্তু টুরিস্টও অত নেই। চলো একটু দাঁড়াই, ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার সামনের দিকে যাব। আর গুরুদাম্মা লেক এখান থেকে সময় লাগবে যেতে 1 ঘন্টা 4 মিনিট। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, ডিম ম্যাগি। ডিমটা আমরা আলাদা করে ভেজে নিয়েছি, ডিম ম্যাগি। এখানে দাঁড়িয়েছি আর এখানে ব্রেকফাস্ট করে নিই, আর সামনে আবার কি পাবো না পাবো জানি না। তো গুরুদাম্মা লেক যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছিলাম আর এখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করলাম। তো এই দোকানে কিন্তু আমরা আগেও দাঁড়িয়েছি, আগেও যখন গেছি তখনও দাঁড়িয়েছিলাম আর এখনও দাঁড়িয়েছি। তো আমরা খেয়েছি ম্যাগি, ডিম ভুজিয়া আর 2টো কফি নিয়েছিলাম। 270 আমাদের বিল হয়েছে। আর ওয়াশরুমও কিন্তু ভালো, ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন। তো চলো এবার দেরি করবো না, বেরিয়ে পড়ি। আর রোদটা এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, সাথে হাওয়াও দিচ্ছে। থাঙ্গুতে ধোসা পয়েন্ট বলে যে জায়গাটা রয়েছে ওখানে তোমার পারমিট চেক করলো আর একটা কপি জমা নিয়ে নিল। তো আমরা এখন থাঙ্গু ক্রস করছি। তো থাঙ্গু থেকে গুরুদাম্মা লেক 1 ঘন্টা 2 মিনিট সময় লাগবে পৌঁছাতে, 33 কিলোমিটার। পাহাড়ের গায়ে বরফ দেখা যাচ্ছে, হালকা হালকা বরফ। টুরিস্ট কিন্তু অনেক বেশি নেই, কম টুরিস্টই রয়েছে। এরপর টুরিস্টটা বাড়বে, এই তো খুলেছে গুরুদাম্মা লেক, আর কিছুদিন পর থেকে টুরিস্ট বাড়বে। তো সামনে আর্মি এরিয়া, আমি এখন ক্যামেরাটা বন্ধ করি। সামনে বরফের পাহাড় দেখা গেছে, রোদটা পড়ছে আরো বেশি ভালো লাগছে। সামনেই চলে এসছে 15,000 ক্যাফে। তো এখানে তোমার আমাদের লাস্ট পারমিট চেক হবে, তারপরে আমরা গুরুদাম্মা লেক এখান থেকে 17 কিলোমিটার বাকি আছে আর 32 মিনিট। আমরা এখন পৌঁছে গেছি 15,000 ক্যাফেতে। তো এখানে পারমিট চেক হলো আর এই গুরুদাম্মা লেক যাওয়ার ঠিক এটাই লাস্ট চেকপোস্ট। তো আমি পারমিশন নিলাম, জিজ্ঞেস করলাম যে ভিডিও অ্যালাউ আছে কিনা, বললাম হ্যাঁ অ্যালাউ আছে। তো দেখাই তোমাদের একবার, এখানে লেখা রয়েছে ক্যাফে 15,000। আগেরবারে যখন এসেছিলাম তখন ম্যাড্রাস রেজিমেন্ট ছিল, তো এবার হচ্ছে কুমায়ুন রেজিমেন্ট। আর এখানে আমরা কিন্তু একটা ফটো তুলবো। এটা হচ্ছে 15,000 ক্যাফে আর এটা এখন কুমায়ুন ক্যাফে। বাঁ দিকে ঢুকি হরভজন বাবার মন্দির রয়েছে। ক্যাফেতে এসে দেখো এখানে ছোলে গজা, ছোলে বাটুরে পাওয়া যাচ্ছে। তো আগেও খেয়েছি, ছোলে বাটুরেটা দেখে আবার খেয়েছি, ভাবলাম নিয়েই নি, খাবো। ক্যাফেতে অনেকক্ষণ ছিলাম, আবার খাওয়া দাওয়া করলাম। বাট এখানে এসে ছোলা বাটুরা পাওয়া যাচ্ছে, ভাবা যায়। ধোসা, ছোলা বাটুরা, তারপর বালুশাই, গজা, ছোলা সমোসা, চাট, গোলাপজাম
সব কিছু পাওয়া যাচ্ছে। তো সেই ভেবে আমরা ছোলা ভাটুরা খেলাম আর বালুশাই নিয়েছিলাম। তো চলো এবার গুরুদম্মাল লেক ঘুরে আসি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি 15,000 ক্যাফে থেকে। এখান থেকে গুরুদম্মাল লেক সময় লাগবে আর আধ ঘন্টা মতো। এই এন্ট্রি গেটে কিন্তু দেখতে চাইবে অক্সিজেন সিলিন্ডার, অবশ্যই কিন্তু ক্যারি করো তোমরা। এই যে গেট খুলে গেল, আর আমরা বেরিয়ে গেলাম। আর এখানে একটা নাম্বার দিল, ওই নাম্বারটা তোমার এসে বলতে হবে। আর ঘড়িতে কিন্তু 10:50 বেজে গেছে। চারদিকটা যা দেখতে লাগছে না, দুর্দান্ত। পুরো বরফ ঢাকা রয়েছে পাহাড়ের মধ্যে, আর তোমার তার মধ্যে মেঘটা রয়েছে, তার উপর আবার রোদও দিয়েছে। এত সুন্দর ওয়েদার। তো গুরুদম্মাল লেক কিন্তু তোমার মিনি লাদাখ, দেখলেই বুঝতে পারবে পুরো লাদাখের ফিল আসছে এখানে। বাঁ দিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এই পাহাড়ের ঠিক ওই পাশেই হচ্ছে তোমার তিব্বত চায়না বর্ডার। এখান থেকে 8-10 কিলোমিটার দূর হবে। আর আকাশটা না পুরো একদম যেরকম লাদাখে দেখতে লাগে, সাদা নীল, ঠিক সেরকম দেখতে লাগছে। বাঁ দিকে লেখা রয়েছে গুরুদম্মাল লেক, অ্যারো দিয়ে এইদিকে ডান দিকে উঠতে হবে। তো এখন আমরা ওপর দিকে উঠে যাচ্ছি, ওই পাহাড়ের ওই ওপরে উঠতে হবে আমাদের। এখান থেকে আর 11 মিনিট, 2.4 কিলোমিটার। সামনে পুরো বরফের পাহাড়, আর তার সাথে মেঘটা ঢাকা পড়ে যাচ্ছে। অপরূপ সুন্দর দৃশ্য। কিন্তু সাইডে একটু একটু বরফ পড়ে রয়েছে রাস্তার দুধারে। সামনেই চলে এসেছি গুরুদম্মাল লেক। যত ওপর দিকে উঠছি তত যেন মনে হচ্ছে একদম স্বর্গের সামনে চলে এসেছি। পুরো একদম দারুণ লাগছে, দারুণ। নিচে পার্কিং করে হেঁটে যেতে হবে। তো আর্মি বলল যে আপনি গাড়িতে করে ওদেরকে ছেড়ে দিয়ে আসুন ওপরে, তারপর নিচে গিয়ে পার্কিং করতে হবে। তো ওপরে একদম উঠতে দিচ্ছে না। আগে তো এখানে আনতে পারতাম, তো এখন আনতে দিচ্ছে না। এই যে আর্মি দাঁড়িয়ে রয়েছে এখানে। তো চলে এসছি। লেকটা পুরো বরফে ঢাকা রয়েছে, কোথাও কোথাও জল রয়েছে, আর কোথাও কোথাও কিন্তু বরফ জমে রয়েছে, ফ্রোজেন হয়ে রয়েছে। ফাইনালি কিন্তু গুরুদম্মাল লেক পৌঁছে গেছি। সামনে গুরুদম্মাল লেক, ফ্রোজেন হয়ে রয়েছে লেকটা পুরো, চারিদিকে বরফের পাহাড়। এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখানে রয়েছি। তো গাড়ি নিচে পার্কিং করতে যেতে হলো, কারণ এখানে কিন্তু গাড়ি রাখা যাবে না, তাই জন্য পার্কিং করতে নিচে যেতে হলো। এই যে গাড়ি পার্কিং করা রয়েছে ওখানেই রেখে আসতে হবে। এখানে দাঁড়িয়ে গাড়িতে করে ছবি তোলা যাবে না। লেকটা কিন্তু দারুণ লাগছে, হাফ জল হাফ ফ্রোজেন। এখন এই সময় কিন্তু অতটা হাওয়া দিচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে।
15,000 ক্যাফের ওখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। ফাইনালি কিন্তু পৌঁছে গেছি গুরুদাম্মাল লেক। এখন দাঁড়িয়ে রয়েছি, আর পিছনে দেখো জলটা পুরো অর্ধেক ফ্রোজেন আর অর্ধেক জল হয়ে রয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে বরফের পুরো পাহাড়। দারুণ লাগছে, দারুণ। এই যে লেকটা দেখছো অর্ধেক ফ্রোজেন অর্ধেক জল, এটা হয়তো আর বেশি দিন থাকবে না। এটা দেখতে হলে খুব তাড়াতাড়ি চলে এসো। তো গাড়ি তো আমাদের নিচে চলে গেছিল পার্কিংয়ে। একজন আর্মি এসে বললো, জানি না আবার নিচে একজন আর্মি কিছু বলেছে, তো গাড়ি কিন্তু আবার ওপরে আসছে। এই যে গাড়ি আসছে। তো অলরেডি চলে এসছে গাড়ি এখানে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছে গুরুদাম্মাল লেকে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর পাশে দেখো লেকটা হাফ ফ্রোজেন হাফ জল। এই লেকটা কিন্তু পুরোপুরি ফ্রোজেন কোনোদিনই হয় না, তো হাফ রয়েছে জল হাফ ফ্রোজেন। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না। তো গাড়িতে আমি বসে রয়েছি, আর এখানে গুরুদাম্মাল লেক। অপরূপ সুন্দর দৃশ্য, অপরূপ সুন্দর, পুরো মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। দারুণ লাগছে, দারুণ। তো আমাদের আর্মি একটুখানি পারমিশন দিয়েছিল, বললো ঠিক আছে দাঁড়িয়ে। তো আমরা তাড়াতাড়ি করে ফটো ভিডিও তুলে এবার বেরিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে, পুরো পাহাড়টা বরফে ভর্তি। এই যে নিচে এখানে পার্কিং করে ওপরে হেঁটে যেতে হচ্ছে, আর টুরিস্ট গাড়িগুলোকে ওপরে প্যাসেঞ্জার ছেড়ে আবার সঙ্গে সঙ্গে নিচে আসতে হচ্ছে, কিন্তু বাইক উঠতে দিচ্ছে না। তো ঘড়িতে কিন্তু 11:38 বাজে, আর আমাদের গুরুদাম্মাল লেক ঘোরা কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাঁ দিকের রাস্তাটা দিয়ে আমরা এসছি, আর এটা হচ্ছে শর্টকাট। এখন এই দিকটা দিয়ে নামছি। এই গুরুদাম্মাল লেকের পরেও কিন্তু একটা লেক আছে, তো সেটাতে তো যেতে দেয় না, অনেকটাই উঁচুতে। আগে তো গুরুদাম্মাল লেকের এখানে আর্মি থাকতো না, এখন কিন্তু আর্মি থাকছে এখানে। অ্যাকচুয়ালি গাড়ি গিয়ে গিয়ে না অনেকগুলো রাস্তা তৈরি হয়ে গেছে, তো অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে। এই রাস্তাটা মনে হচ্ছে, কারণ ওই দিয়ে গাড়ি আসছে। এসছিলাম তো ওই বাঁ দিকের একটা রাস্তা ছিল সেটা দিয়ে, তো এখন আমরা এই ডান দিকের রাস্তাটা দিয়ে যাচ্ছি। বৃষ্টি শুরু হয়ে গেছে। এতক্ষণ খুব সুন্দর একটা ওয়েদার করেছিল, দারুণ ওয়েদার ছিল, আবার এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো আমরা এখন চলে এসেছি 15,000 ক্যাফেতে। স্নোফলস হচ্ছে সামনে, গাড়ির মধ্যে দেখো দেখতে পাবে স্নোফলস হচ্ছে। আর এখানে একটা নাম্বার বলতে হবে, যাওয়ার সময় ওরা নাম্বারটা দিয়েছিল। স্নোফলস হচ্ছে। ক্যাফেতে পৌঁছে গেছি, গুরুদাম্মাল লেক।
ঘুরে এখন আমরা চলে এসেছি, আর এখানে কিন্তু স্নোফল স্টার্ট হয়ে গেছে। এই দেখো দেখা যাচ্ছে একটু একটু করে।